গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে আর একটা নতুন দিন আর আমার নতুন ভিডিও। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সারাদিনে কী করি। তো সারাদিন এমন কিছুই করিনি। আর দেখো, পর্দার ফাঁক দিয়ে এত আলো আসছে, মনে হচ্ছে প্রচুর রোদ উঠেছে। কিন্তু যখন আমি জানলাটা খুললাম, দেখলাম চারিদিক একেবারে কুয়াশায় পুরো ঢাকা। মানে খুবই অবাক লাগলো, জানলা দিয়ে এতটা আলো আসছে। আর জানলাটা খোলার পর ওয়েদারটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল। মানে এত ভ্যাপসা এই ধরনের ওয়েদার মোটেই ভালো লাগে না। জামা কাপড়ও শুকায় না কেচে দিলে, আর রোদ না পেলে মানে জামা কাপড়ের মধ্যে দিয়ে কীরকম একটা বাজে স্মেল আসে। তো যাই হোক, আস্তে আস্তে বেলা হতে হতে নিশ্চয়ই কুয়াশাটা আশা করছি কেটে যাবে। তো তোমরা আমার সঙ্গে দেখো, এই দেখো অবস্থা। দূর থেকে আমার ঘর থেকে কিন্তু মেন রোডটাও দেখা যায়। কুয়াশার জন্য দেখো পুরো ঢেকে আছে, কিছুই দেখা যাচ্ছে না দূরের জিনিস। 7:30 এখন, আমি উঠে গেছি, 8টা বাজতে যায়। কি অবস্থা, মনে হচ্ছে যেন 5টা বাজে। তো চলো তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। তো বাড়িতে এসছে আমার মা আর বোন। তো সবাই মিলে রাত্রের ডিনারের আয়োজন হচ্ছে আর কি। আমি এই পুরটা করে রেখেছিলাম কড়াইশুঁটির, হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর কাবলি চানা। তো কাবলি চানাটা আমি রান্না করেছি, এখন সবাই মিলে কড়াইশুঁটির কচুরি করা হচ্ছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো কড়াইশুঁটির কচুরিগুলো আমি ফ্রাই করছি, কি সুন্দর ফুলেছে দেখো। মানে ময়দা মাখাটা খুবই ভালো হয়েছে। এই দেখো, আর কড়াইশুঁটির কচুরি তো একটু লাল লাল করে ভাজতে হয়, সাদা সাদা ভাজলে একটু কাঁচা কাঁচা থেকে যায়, একটু টাইম নিয়ে ধৈর্য ধরে ভাজতে হয়। আর কচুরি আর কাবলি চানা দুটোই খুবই টেস্টি হয়েছিল খেতে, একদম ইয়াম্মি যাকে বলে। এই দেখো আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে। তো কাল আসবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই।